পথের দাবি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই পথের দাবি থেকে মাধ্যমিকে 2027 সালে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। কারণ এই বিগত বছরে 3 নম্বর এখান থেকে প্রশ্ন দেয়নি, তাই এবছরে 3 নম্বর খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে পথের দাবি থেকে। এখানে তো এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন সাজেশন করেছি, সেই প্রশ্নের ভিতরে তুমি 3 নম্বরে একটি প্রশ্ন পাবে। মাত্র আমি 6টা থেকে 7টা প্রশ্ন লিখেছি, 6 থেকে 7টা। এই 6 থেকে 7টার ভিতরে তুমি একটি প্রশ্ন পেয়ে যাবে। তাহলে 6 থেকে 7টা প্রশ্ন যদি তুমি দেখে রাখো, তাহলে তুমি এখান থেকে 3 নম্বর পেয়ে যাচ্ছ। এটা কতটা 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 যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে সাজেশনটা, কতটা হেল্পফুল সাজেশন, সেটা তুমি বুঝতে পারছো। কারণ এখান থেকে কমসে কম 3 নম্বরে একটা প্রশ্ন পাওয়ার জন্য কমসে কম 30 থেকে 50টা প্রশ্ন মুখস্থ করতে হয়। সেখান থেকে তুমি মাত্র 6টা দেখলে তুমি পেয়ে যাচ্ছ একটি প্রশ্ন। তাহলে এটা অবশ্যই দেখে রাখবে বা জেনে রাখবে, বা যেভাবেই হোক এই প্রশ্ন কটা তুমি পরীক্ষার হলে তোমার কাছে রাখবে। তবেই তুমি মাথায় রাখবে, তবেই তুমি কি 100-এ 100 পাবে। কারণ এখান থেকে 3 নম্বর প্রত্যেকটা অধ্যায় থেকে আমি সাজেশন দিচ্ছি। আর হচ্ছে কি এমসিকিউ, এসিকিউ, রচনা ভিত্তিক 3 নম্বর, তাই সবগুলা তোমার কাছে কভার হয়ে যাবে। তাই সব কয়টা দেখে রাখবে। আমি যেগুলা বলছি দেখো কি সাজেশন রেখেছি পথের দাবি থেকে 3 নম্বরের সাজেশন। দেখো, গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও। এখানে গিরিশ মহাপাত্র কি কি চেহারা, সে কি কাপড় পরেছিল, সেই শরীরের শারীরিক গঠন কি কি ছিল, এই যে বর্ণনাগুলো চেয়েছে এখান থেকে 3 নম্বরের মতো, মানে 100 থেকে 150 শব্দের ভিতরে যে 3 নম্বর প্রশ্ন আসতে পারে সেগুলো লিখবে। কমসে কম 7 থেকে 100-এর ভিতরে লিখতে হয়। দেখো, 2 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখের যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? যে তার অঙ্গভঙ্গিতে, তার পোশাক আশাকে, তার মানে সবচেয়ে এখন 16 আনায় বজায় আছে সেটা বোঝাতে চেয়েছে, সেই সম্পর্কে লিখতে চেয়েছে, জানতে চেয়েছে। 3 নম্বর দেখো, তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? তা পকেটে থাকার সম্পর্কে যে যুক্তিটি দেওয়া হয়েছে তা কতখানি সন্তোষজনক। এই যে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলো তোমাকে জেনে রাখা। তুমি তো মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এগুলো তোমাকে জেনে তো রাখতে হবে। দেখে নাও না সম্পূর্ণটা, কি বলছি কি রেখেছি, এই প্রশ্নগুলো তুমি মিলিয়ে নেবে। তোমাকে তো পড়তেই হবে, বাস্তব করতে হবে না। বাস্তব করতে হলে তোমাকে আমার সাজেশন ছাড়া বিকল্প নেই। কারণ আমি এমন ভাবে সাজেশন গুলো দিই, এর ভেতর থেকে আসবে। মাত্র 6টি সাজেশনের ভিতরে তুমি প্রশ্ন পেয়ে যাচ্ছ, তাহলে এর থেকে ইম্পর্টেন্ট ভাবে কে দিচ্ছে? তুমি ভাবছো আসবেই তো, তুমি পরীক্ষার খাতে মিলিয়ে নেবে, আসবে আসবে আসবে। যে না আসে তখন এসে কমপ্লিট করবে, সে স্যার আসেনি, যেটা খুশি সেটা বলবে। দেখো, তার মধ্যে দেখো, বুড়ো মানুষের কথাটা শুনে, বুড়ো মানুষ কি তার কোন কথা শুনে, কথাটা লেখা হয়নি, স্ত্রীর কোন কথা শুনতে, কোন শুনতে, কথা শুনতে বলা হয়েছে, কথাটা লেখা হয়নি, এখানে কথাটাই আসবে, কথা শুনতে বলা হয়েছে। দেখো 5 নম্বর, দেখো, সে যে বর্মা এসেছে এখন, এখন এ খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে? তার আসার খবরে পুলিশ কর্মীরা কি কি করেছিল? এই যে বর্মা এসেছে, তার সে তল্লাশি করা হয়েছে, বিস্তারিত বিষয়টাকে জিজ্ঞাসা করে নিয়ে যাওয়া হয়েছে, এরকম যেটা তুমি পড়েছো সেটা এই প্রশ্ন রিলেটেড সেইটা লিখবে, এবং মানে বই দেখে লিখবে না। আমি এই মানে বই দেখে লিখবে না। এই পথের দাবি থেকে তোমাদের এমসিকিউ সাজেশন দেওয়া আছে, এসিকিউ দেওয়া আছে, রচনা ভিত্তিক 5 নম্বর সাজেশন দেওয়া আছে, এবং এই 3 নম্বরটা বাকি ছিল, আমি 3 নম্বরটা দিয়ে দিলাম। প্রত্যেকটা এই চ্যাপ্টার থেকে কমসে কম 5 নম্বরে আসবে, 3 নম্বরে এবং 1 মার্কের, এবং এমসিকিউ প্রশ্ন আসবে। তাই হচ্ছে এগুলো সব কটা ইম্পর্টেন্ট, সব কটা ভিডিও দেখে রাখবে, তাহলে এখান থেকে পথের দাবি থেকে তোমাদের কোনো চিন্তা নেই। দেখো 6 নম্বর, দেখো বলছে, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচার দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না, কম বাজে না। বক্তা কাকে এই কথা বলেছে? কোন অপবাদ, কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছে? দেখো 7 নম্বর, দেখো, ইচ্ছা করলেও আমি তোমাকে আহ টানিয়া নিচে নামাতে পারি। প্রসঙ্গ নির্দেশ করে উৎকৃষ্ট অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে এই 6টা প্রশ্ন, এই 6টি প্রশ্ন কিভাবে লিখবে, উত্তর কিভাবে লিখবে? উত্তর লিখবে আমরা যে ক্লাসগুলা করাই পথের দাবি থেকে, সেইগুলা শুনবে, কিভাবে ক্লাস করাচ্ছি সেগুলা যা শুনবে বা দেখবে, দিয়ে সেখান থেকে তুমি সেটা যদি শোনো বা মাথার ভেতরে নিয়ে নাও, তা তোমাকে কোনো আলাদা ভাবে কোনো অ্যান্সার পড়া লাগবে না, সেখান থেকে তুমি লিখবে। কারণ নিজের ভাষায় লিখবে সবসময়, বাংলা চ্যাপ্টার, বিশেষ করে বাংলা চ্যাপ্টার নিজের ভাষায় লিখবে। নিজের ভাষায় বাংলা লিখলে তুমি ফুল মার্কস পাবে। দেখো, আর যদিও বা তুমি না পাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, স্যার আমি এই প্রশ্নগুলো আমি
ঠিকঠাক খুঁজে পাচ্ছি না বা ঠিক কোনটা উত্তর হবে কিভাবে হবে জানতে পারছি না, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আমরা অবশ্যই তোমাদের সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, উত্তরগুলো তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। এবং তোমরা কোন বিষয় সাজেশন চাও মাধ্যমিক রিলেটেড সেটা আমাদেরকে বলো, আমরা সেটাই তোমাকে প্রোভাইড করব। মাধ্যমিক তোমার জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট একটি পরীক্ষা। এই পরীক্ষায় ভালো মার্কস ছাড়া কোনো বিকল্প নাই। কারণ তুমি যদি মাধ্যমিকে পরে যদি ভালো সাবজেক্ট নিতে চাও তাহলে মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে পাবে। মাধ্যমিক ভালো রেজাল্ট করলে তুমি অনেক সরকারি সংস্থায় তুমি চান্স পাবে, অনেক ভালো কলেজে চান্স পাবে, এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, যেমন অন্য স্কুলে হায়ার সেকেন্ডারি করার জন্য চান্স পাবে। এবং মাধ্যমিকে পোস্ট অফিসে তুমি যে 100 বা 90% উপরে পাও, তো পোস্ট অফিসে তোমার কাজ হয়ে যাবে। তোমরা আমাদের সঙ্গে আপডেট করে রাখবে, এবং তুমি চাকরিটা পেয়ে যাবে। এই আমরা সে খবর তোমাকে পৌঁছে দেবো। তাই তোমরা মাধ্যমিকে আমার কথা মতো একটি বছর কথা শোনো, দেখবে তুমি মাধ্যমিকে টপার হয়ে গেছো। বাংলা বিষয় তুমি তো 100-100 পাবে, আর প্রতিটা বিষয় যদি তুমি ফলো করতে থাকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অল দ্য বেস্ট মাধ্যমিক স্টুডেন্টদের জন্য।